নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা দাস আর আপনাদের সকলকে সঞ্চিতাস কুকিং টিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ঝালমুড়ি রেসিপিটি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ঝালমুড়ি বানানোর উপকরণ, এখানে আমি মুড়ি নিয়েছি, একটি শসাকে টুকরো করে কেটে নিয়েছি, একটি লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা লেবুর হাফ, লবণ, একটি সেদ্ধ আলু, চানাচুর নিয়েছি, আপনাদের ঘরে যেটি থাকতে পারেন আপনি সেটা ব্যবহার করতে পারেন, এবং সর্ষের তেল। ঝালমুড়ি তৈরি করার পদ্ধতি। প্রথমে আমি হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি, ছোট্ট চামচের একদমই হাফেরও কম চামচ অবধি লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, তবে লবণ বেশি খাওয়া উচিত না, সেই জন্য একটু কম নেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি নুন এবং লবণ দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে মুড়িটাকে মেখে নেওয়ার কারণ, তাহলে মুড়িটা পুরো মুড়ির মধ্যে না নুন আর সর্ষের তেলটা খুব ভালো করে মিশে যাবে, যেটা কি সব কিছু যদি একসঙ্গে দিয়ে মাখি অতটাও কিন্তু ভালো হবে না। তো এবার আমি যেটা দিলাম, আমি পুরো মুড়িটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি টমেটো কুচিগুলোকে মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শসাগুলো মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মুড়ির সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসার কুচিগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি কেটে রাখা লঙ্কার কুচিগুলো মুড়ির মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল কম বা বেশি দিতে পারেন। আমি এখানে এবার কেটে রাখা লেবুর রসটা মুড়ির মধ্যে দিয়ে দিলাম। গোটা সেদ্ধ আলুটাকে আমি প্রথমেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে আলুটাকে মেখে নেবো, এতে না আলুটা যখন মুখে পড়বে খেতে সুন্দর লাগবে। একসাথে মুড়ির মধ্যে দিয়ে মাখলে কিন্তু অতটা সুন্দর লাগবে না, এই জন্য আমি আগে একটু অল্প লবণ দিয়ে মেখে নিলাম। লবণ দিয়ে মাখা আলুগুলো আমি মুড়ির সঙ্গে মিশিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমি চানাচুরগুলোকে হাতে নিয়ে হালকা করে একটু ভেঙে মুড়ির মধ্যে ছড়িয়ে দেবো। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো চানাচুরকে ঝালমুড়িতে দিতে পারেন। আপনারা যদি ঝালটা একটু কম খান তাহলে সেই অনুযায়ী আমি বলবো আপনারা মিষ্টি চানাচুর ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনারা যে কোনো চানাচুর ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার ঝালমুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা ঠিক এই পদ্ধতি অনুসরণ করে আপনাদের বাড়িতে ঝালমুড়ি বানাতে পারেন এবং বিকেলে চায়ের সাথে খেতে পারেন। এবং বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে খুবই শিগগিরই নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।